عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون. وقال تعالى في شان حبيبه عامرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. وأحسن منك لن ترى قط عين وأجمل منك لم تلد النساء. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مولانا नूर मोहम्मद आज़मी
রাহিমাহুল্লাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট রেমিটেন্স যোদ্ধা, ট্রান্সপোর্ট ম্যানেজার, আমেরিকান মিলিটারি ট্রেনিং মিশন, সৌদি আরব এবং অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সিরাজ মিয়া, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আর যারা মাইকের আওয়াজ শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজিম শান তাফসীরুল কোরআন মাহফিলে আসার জন্য, বসার জন্য এবং পবিত্র কালামে হাকিম থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, শুহাদায়ে আযম, সকল মুমিন মুমিনাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমি আপনাদের সামনে দুই একটি কথা রাখতে চাই। আমি পবিত্র কালামে হাকিমের সূরা আনআমের 93 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ তেলাওয়াত করেছি, পুরো আয়াত নয়। আমি আপনাদের সামনে এই বিষয়ের উপরে দুই একটা কথা রাখবো, আল্লাহ যদি তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠানোর সাথে সাথে আমাদের দিক নির্দেশনা দিয়ে আমাদের জীবন কিভাবে সফল হবে সেই নির্দেশনাগুলো দিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন, যাতে করে এই কোরআন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, এই কোরআন অবতীর্ণ করেছি, এই জন্যই আমি অবতীর্ণ করেছি যাতে করে মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। এই জন্য আজকে শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, মানব রচিত মতবাদের অন্ধকার, এই সমস্ত অন্ধকারে নিমজ্জিত সারা পৃথিবীর মানুষগুলো, এই অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে যদি আলোর পথ দেখাতে হয় তাহলে অন্য কোনো কিতাব দিয়ে সম্ভব নয়। একটি কিতাব দিয়ে সম্ভব, সেটি হচ্ছে আল কোরআন। এই জন্য আমরা আল কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে আনআম। আরবিতে আনাম শব্দের অর্থ হলো মা ইয়াতিবু আলাল আরদ, যেই প্রাণীগুলো জমিনের উপরে চলাফেরা করে এই প্রাণীগুলোকে বলা হয় আনআম। আনআমের আরেকটা অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু, যেগুলো হাত পায়ের উপর ভর করে চলাফেরা করে, এই সমস্ত প্রাণীগুলোকে বলা হয় আনআম। এই সূরার মধ্যে 16 এবং 17 রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তুর হুকুম এবং যেগুলো আমাদের জন্য কোনগুলো খাওয়া হালাল করেছেন আর কোনগুলো হারাম করেছেন এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
অমিনাল আনামি হামুলাতান ওয়া ফারসা, যে আমি চতুষ্পদ জন্তুগুলোকে দুই ভাগে বিভক্ত করেছি। কিছু চতুষ্পদ জন্তু আছে এমন যেগুলো হামুলাতান, যেগুলো বার বহন করে, বোঝা বহন করে, আর ফারসা কিছু আছে যেগুলো আমাদের খাওয়ার জন্য আল্লাহ তাআলা উপযোগী করে দিয়েছেন। এই 141 নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার অগণিত মাখলুকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন শুধুমাত্র মানুষদেরকে। আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে পৃথিবীর সমস্ত মাখলুকের উপর সম্মানিত করেছি। আর এই আদমকে সম্মানিত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলাকে আমাদেরকে ভালো মন্দের এখতিয়ার দিয়েছেন। পৃথিবীর অন্য যত প্রাণী আছে, কোন প্রাণীর তাদের এখতিয়ার নেই। আল্লাহ তাআলা যে কাজের জন্য যাকে সৃষ্টি করেছেন তারা শুধু সেই কাজই করে থাকে এবং তারা সকলেই আল্লাহ তাআলার বিধানের অধীন। কিন্তু একমাত্র মানুষ ব্যতিক্রমী, আল্লাহ তাআলা তাদেরকে দুটো পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি মানুষের সামনে দুটো পথ বাতলিয়ে দিয়েছি, একটা হচ্ছে হেদায়েতের পথ, আরেকটা হচ্ছে গোমরাহির পথ, একটা হচ্ছে কৃতজ্ঞতার পথ, আরেকটা হচ্ছে অকৃতজ্ঞতার পথ। মানুষ যখন হেদায়েতের পথে চলবে তখন মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর যখন মানুষ হেদায়েতের পথ থেকে দূরে চলে যাবে, কোরআন ছেড়ে দিবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা আমাদের সামনে উপস্থাপন করেছেন, এই জীবন ব্যবস্থার বিপরীতে আমরা চলব, তখন আমরা মানুষকে যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা থেকে ছিটকে পড়ে আমরা যে পশু পাখি আর এই হিংস্র প্রাণী, যে সমস্ত প্রাণীগুলো জমিনে বিচরণ করে তাদের চাইতে নিকৃষ্ট হয়ে যাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনামের দৃষ্টান্ত এনে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, ও বনি আদম, তোমাদেরকে আমি পৃথিবীর সারা জাতি হিসাবে সৃষ্টি করেছি, তোমাদেরকে সারা মাখলুকাত হিসাবে আমি সৃষ্টি করেছি, কিন্তু তোমরা যখন আল্লাহর বিধানকে ভুলে গিয়ে কোরআন সুন্নাহর পথ ছেড়ে দিয়ে, তোমরা হেদায়েতের পথ ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে যাও, তখন তোমরা আনাম থেকে চতুষ্পদ জন্তু থেকে নিচে যাবে, ঠিক কিনা? যখন মানুষ এই যে আনাম, যারা চতুষ্পদ জন্তু প্রাণী, এগুলার কি কোনো হিসাব নিকাশ আছে? আছে কোনো হিসাব নিকাশ? এদের কোনো হিসাব নিকাশ নাই, এদের জন্য জান্নাত জাহান্নাম নাই। এই দিক থেকে এরা একদিক থেকে শ্রেষ্ঠ হয়েছে যে তাদের জন্য কোনো হিসাব নিকাশের কোনো বিষয় নাই। আর আজকে আমরা মানুষেরা এই প্রাণীদের মতো চলাফেরা করছি, তাদের চেয়েও আমরা নিকৃষ্ট হয়ে গেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা, যে আমি এই জাহান্নামকে পরিপূর্ণ করব কিছু মানুষ দিয়ে আর কিছু জিন দিয়ে। কোন শ্রেণীর মানুষ দিয়ে কি জাহান্নাম পরিপূর্ণ করবেন আল্লাহ? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে, তারা কলব দিয়ে অনুধাবন করতে পারে না। ওলাহুম আযানুন, তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শুনতে পায় না। ওলাহুম আয়ুনুন, তাদের চোখ আছে, লা ইউবসিরুনা বিহা, এই চোখ দ্বারা তারা দেখে না। এরা হচ্ছে এই সমস্ত প্রাণী থেকেও চতুষ্পদ, প্রাণী থেকেও নিকৃষ্ট আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এই যে পশু পাখি আমরা দেখতে পাই, প্রাণী দেখতে পাই, হিংস্র জন্তু দেখতে পাই, তারা দেখতে পায় না? তারা আমরা যেভাবে দেখতে পাই তারাও দেখতে পায়, আমরা যেভাবে শুনি তারাও শুনে, আমরা যেভাবে কোনো একটা বিষয় বুঝতে পারি তারাও বুঝতে পারে। তবে পার্থক্য আছে যে হৃদয়ের যে কানটা, বিবেকের যে কান, এই বিবেকের কানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব ছাড়া অন্য কোনো জাতিকে দেন নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আনাম চতুষ্পদ জন্তুর উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, ও মানুষেরা
তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, যখন তোমরা কোরআনের বিধান ছেড়ে দিবে, রাসূলুল্লাহ সুন্নত ছেড়ে দিবে, তোমরা তখন এই সমস্ত প্রাণী থেকেও নিচে চলে যাবে, তোমরা এদের থেকেও অদম হয়ে যাবে, তোমরা জেনে রাখো। এরপরে আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা, যদি তোমরা দেখতে, ইযিজ যালিমুন, জালিমদেরকে, আমি শাব্দিক অনুবাদ বলছি, যদি তোমরা দেখতে পেতে জালিমদেরকে ফি গামারাতিল মাউত, যখন তাদের মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা মৃত্যু করার দায়িত্বে যে সমস্ত ফেরেশতারা নিয়োজিত আছেন, বিশেষ করে মালাকুল মাউত, বাসিতু আইদিহিম, তাদের দিকে হাতকে প্রসারিত করবে তাদের জান বের করার জন্য। আখরিজু আনফুসাকুম, তাদেরকে বলবে তোমাদের জানটা বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ, তোমরা আল্লাহর উপরে এমন কিছু কথাবার্তা বলেছো গায়রাল হক, অন্যায়ভাবে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং তোমরা আমার আয়াত থেকে অহংকার প্রদর্শন করতে। এই হচ্ছে আয়াতের অনুবাদ। এখানে আল্লাহ তাআলা জালেমদেরকে উদ্দেশ্য করে বলছে, অর্থাৎ জালেম যারা পৃথিবীতে ছিল, জালেম শব্দটি জুলুম শব্দ থেকে এসেছে। জুলুম শব্দের অর্থ হচ্ছে ওয়াজুস শাইয়্যা আলা গায়রি মুহাল্লিহি, যে জিনিসটা যেখানে রাখা, সেই জিনিসকে সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলুম। যেমন আমার টুপিটা, এটাতে থাকার কথা কোথায়? মাথায়। আমি যদি টুপিটাকে বাস করে পকেটের মধ্যে রাখি, মাথায় না দিই, তখন এই টুপির প্রতি কি করা হয়? জুলুম করা হয়। জুতা থাকার কথা পায়ের নিচে, আমি যখন এই জুতাটাকে বগলের তলে রাখলাম, তখন জুতার প্রতি কি করা হয়? জুলুম করা হয়। তাহলে জুলুম শব্দের অর্থ হচ্ছে যে জিনিসকে যেখানে রাখার, সেই জিনিসকে সেইখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলুম। যাকে যেটা দেওয়ার তাকে সেটা না দেওয়ার নাম হচ্ছে জুলুম। যাকে যে সম্মান করার তাকে সেই সম্মান করার নাম হচ্ছে জুলুম। যে কাজ করার কথা সেই কাজ না করার নাম হচ্ছে জুলুম। এখন আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কি দায়িত্ব দিয়ে? খেলাফতের দায়িত্ব দিয়ে। কি দায়িত্ব দিয়ে? খেলাফতের দায়িত্ব দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব। তো খলিফার দায়িত্ব কি? খলিফার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা যে কাজটি করতে চান সেই কাজটি নিজে না করে আমাদের মাধ্যমে করাবেন। এই আমরা মানুষেরা যদি আল্লাহর প্রদত্ত দায়িত্ব থেকে দূরে সরে যাই, তখন আমরা হয়ে যাই জালেম। কি হয়ে যায়? জালেম। আমাদেরকে জীবন বিধান হিসেবে কোরআন দেওয়া হয়েছে। আমরা যদি কোরআনটাকে না পড়ি, না বুঝি, কোরআন অনুযায়ী আমল না করি, কোরআনের বিধান প্রতিষ্ঠা না করি, তাহলে আমরা হবো কি? জালেম। যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমাদেরকে পথ নিদর্শন হিসাবে রাসূল, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের নবী হিসেবে, রাসূল হিসেবে পাঠিয়েছেন। তার উপস্থাপিত সুন্নাহ হচ্ছে আমাদের জীবন চলার পথের একমাত্র পাথেয়। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে না মেনে অন্যদিকে চলি, আমরা হচ্ছে কি? জালেম। এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয় সে যদি সেই দায়িত্ব পালন না করে, সে হচ্ছে জালেম। আপনার মসজিদের ইমাম নিয়োগ করেছেন, ইমাম সাহেব যদি কেরাতের মধ্যে শরীয়তের বিধান অনুযায়ী যেভাবে কেরাত পড়ার সেভাবে না পড়ে, ভিন্ন রকম করেন, তিনি তার জায়গায় জালেম। আপনি একজন প্রতিষ্ঠান প্রধানকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে, তিনি যদি সেই দায়িত্ব পালন না করেন, তিনি হচ্ছে জালেম। একজন রাষ্ট্রপ্রধানকে যে দায়িত্ব প্রদান করা হয়, রাষ্ট্রপ্রধান হিসাবে প্রজাদের উপরে সেই দায়িত্ব যদি তিনি পালন না করেন, তিনি হচ্ছেন জালেম। এখানে আল্লাহ তাআলা জালিমুন বহু বচন ব্যবহার করেছেন। পৃথিবীতে যত ধরনের জালেম আছে, সমস্ত জালেমদের যখন মৃত্যু উপস্থিত হবে, কি হবে? মৃত্যু। সবাই মরতে হবে কিনা? হবে কিনা? ক্ষমতাসীন যিনি, তিনিও মরতে হবে। ক্ষমতা একদম কম যার, তারও মওত আছে। এই সকলের মওত যখন উপস্থিত হবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা, তোমরা যদি দেখতে,
ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যারা জালেম তাদেরকে যখন মৃত্যু যন্ত্রণা পেয়ে বসবে। কিভাবে পেয়ে বসবে? এই ব্যাখ্যা আমি নিচের দিকে যে করছি, একজন মানুষ যখন মৃত্যু যন্ত্রণায়, মৃত্যু তার জন্য উপস্থিত হয়ে যায়, পৃথিবীর জীবন তার শেষের দিকে চলে যায়, তখন তার দুই অবস্থায় মৃত্যু হবে। লোকটি যদি ভালো হয় তার মৃত্যুটা ভালো অবস্থা হবে, লোকটি যদি জালেম হয় তার মৃত্যুটা কিভাবে হবে, সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালাইকাতু ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। যদি তোমরা দেখতে পেতেন যখন জালিমদের রূহ কবজ করা হবে, ওয়াল মালাইকাতু ইয়াযরিবুনা উজুহাহুম, ফেরেশতারা তাদেরকে পিটাতে থাকবে, উজুহাহুম তাদের মুখমণ্ডলের উপরে, ওয়া আদবারহুম তাদের পিঠের উপরে। কি জন্য তাদেরকে পিটানো হবে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং হাদিসের অনেকগুলো রেফারেন্স এসেছে। যখন মৃত্যুর শয্যায় শায়িত হবে জালেম, তখন মৃত্যুর ফেরেশতা যখন তার নিকট আগমন করবে, আকাশ থেকে অবতীর্ণ হবে, সে এমন একটা চেহারা ধরে অবতীর্ণ হবে, সবচাইতে পৃথিবীর ভয়ঙ্কর চেহারা নিয়ে, সবচাইতে বাজে চেহারা নিয়ে, দুর্গন্ধযুক্ত পোশাক পরে সে মৃত ব্যক্তির কাছে আসবে। মৃত ব্যক্তি যখন তার দিকে তাকাবে, যতটুকু দেখতে পাওয়া যায় শুধুমাত্র দেখতে পাবে সেইখানে ফেরেশতা আর ফেরেশতা, আর সবগুলো ভয়ঙ্কর ফেরেশতা। এই ভয়ঙ্কর ফেরেশতারা যখন তাদের নিকট আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যে অবস্থার কথা কোরআন ও হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, এই জাহান্নামের সমস্ত অবস্থা তাদের সামনে ভিডিও আকারে তুলে ধরা হবে। তারা দেখতে পাবে জাহান্নামের শাস্তি, দেখতে পাবে লোহ শৃঙ্খল দেখতে পাবে, ডান্ডাবেড়ি দেখতে পাবে, রক্তপুষ দেখতে পাবে, গরম পানি দেখতে পাবে। যত ধরনের শাস্তির কথা কোরআনে সুন্নাহ দেওয়া হয়েছে, সমস্ত শাস্তি মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে তুলে ধরবেন। এই তুলে ধরা অবস্থায় সেই মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য সে তার রূহটা শরীরের বিভিন্ন জায়গার মধ্যে পালাতে শুরু করবে। রূহটা শরীরের শিরায় উপশিরায় ঘুরতে থাকবে। এমত অবস্থায় মালাকুল মউত তাকে বলবে, আখরিজু আনফুসাকুম, ও ও মৃত ব্যক্তি, যিনি মৃত্যুর যাত্রী হচ্ছ, তুমি আখরিজু আনফুসাকুম, তোমার প্রাণ তুমি নিজেই বের করে দাও। কিন্তু এই প্রাণ বের হতে চাইবে না। যখন বের হতে চাইবে না, তখন ফেরেশতারা তাকে বেদম পাহাড় শুরু করে দিবে, জাহান্নামের হাতুড়ি দিয়ে ফিটাতে শুরু করবে। একদম আঙ্গুল থেকে শুরু করে ফিটাতে ফিটাতে একদম গলা পর্যন্ত তার রূহটা নিয়ে আসবে এবং বেদম পাহাড় শুরু করবে। পৃথিবীর কোন মানুষ যদি সেটা অনুভব করতে পারত, তাহলে সাথে সাথে সে মৃত্যুবরণ করত। এরকম বেদম পাহাড় শুরু করবে। এই পাহাড়ের সাথে সাথে মালাকুল মউত বলবে, আখরিজু আনফুসাকুম, তোমার প্রাণ তুমি নিজে বের করে দাও। এখন সেই প্রাণ বের হতে থাকবে না, তখন ফিটাইয়া ফিটাইয়া তার রূহটা গলা পর্যন্ত আনা হবে। আর ফিরতে ফিরতে কি বলবে তারা ফেরেশতারা? তারা বলবেন, আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। আমি তোমাদেরকে, ফেরেশতারা বলবে, আমরা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি উপভোগ করাবো, তোমরা আল্লাহ সম্পর্কে বাজে কথাবার্তা বলতে, এমন বাজে কথাবার্তা বলতে, যার কারণে আজকে তোমাদেরকে আমি শাস্তি দিচ্ছি। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তো আমার আয়াত সম্পর্কে তোমরা অহংকার প্রদর্শন করতে। আজকে আল্লাহ সম্পর্কে বাজে কথা বলার নাস্তিক পৃথিবীতে আছে না নাই? এই যে ইদানিং কালে কি রিতা দেওয়ান নামে একজন আল্লাহ সম্পর্কে বাজে কথা বলছে, আল্লাহকে মুনাফিক পর্যন্ত বলছে, এমন কতগুলো শব্দ আল্লাহ সম্পর্কে বলছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শুধু রিতা দেওয়ান নয়,
পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অনেক নাস্তিকের আবির্ভাব হবে, যারা আল্লাহ সম্পর্কে গায়রুল হক, অন্যায় কথা বলবে, ন্যায়সঙ্গত কথা বলবে না। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর আল্লাহর আয়াত সম্পর্কে তারা কি করবে? অহংকার প্রদর্শন করবে, অহংকার নিয়ে কথা বলবে। তাদেরকে এইভাবে মৃত্যু ঘটানো হবে। এরপরে তাদের রূহ যখন বের করা হবে, দুর্গন্ধযুক্ত একটা রুমালের মধ্যে তাদের রূহকে রাখা হবে এবং রূহটা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে উঠতে চাইবে। আসমানের যখন দিকে উঠতে চাইবে, তখন প্রথম আসমানে যে সমস্ত ফেরেশতারা রয়েছে তারা বলবে যে কার রূহ নিয়ে এসেছো? তখন বলা হবে অমুকের পুত্র অমুকের রূহ নিয়ে আসা হয়েছে। তখন বলবে ফেরেশতারা যে এই রূহের মাঝে দুর্গন্ধ বের হচ্ছে, এটা খারাপ আত্মা, এটাকে আসমানের মধ্যে তোলা যাবে না, এটাকে নিয়ে তোমরা সিজ্জিনের মধ্যে চলে যাও। সিজ্জিন কোথায়? ইল্লিন কোথায়? ইল্লিন হচ্ছে জান্নাতের রূহ যেখানে রাখা হয় এটাকে বলা হয় ইল্লিন, আর জাহান্নামীদের রূহ যেখানে রাখা হয় সেটাকে বলা হয় সিজ্জিন। ইল্লিন হচ্ছে সপ্ত আকাশের উপরে, আর সিজ্জিন হচ্ছে পৃথিবীর একদম অতল তলদেশে। তখন এই রূহটাকে উপরের দিকে নেওয়ার জন্য ফেরেশতারা বলবে না, না এটা হচ্ছে সিজ্জিন, এরা অপরাধী, এই জাহান্নামী, এই জাহান্নামীর রূহটা কোথায় রাখা? সিজ্জিনের মধ্যে রাখা। এই জন্য কোরআনুল কারীমের আয়াতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে জান্নাতটা দূরে নয়, জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেছেন জাহান্নামটা দূরে নয়। অথচ আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায় একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন কমসে কম 1 লক্ষ বছর তাকে অবকাশকালীন সময় থাকতে হবে। 50 বছর হচ্ছে কবর জগৎ। কয় বছর? 50,000 বছর। 50,000 বছর হচ্ছে কবর জগৎ, আর 50,000 বছর হচ্ছে কিয়ামত। তাহলে কত হইল? 1 লক্ষ। এই 1 লক্ষ বছর হিসাব নিকাশের আগে একজন মানুষ অপেক্ষা করতে হবে। তো তারপরে আল্লাহ তাআলা বলতেছে জাহান্নাম দূরে নয়, জান্নাত দূরে নয়। কি জন্য যে দূরে নয়? এই জন্য বলা হয়েছে যখন মৃত ব্যক্তি সে যদি নেককার হয় সে জান্নাত দেখতে দেখতে মারা যাবে, আর সে যদি বদকার হয় সে জাহান্নাম দেখতে দেখতে মারা যাবে। এই জন্য জান্নাতকে বলা হয়েছে দূরে নয়, জাহান্নামকে বলা হয়েছে দূরে নয়। কি জন্য তাদেরকে প্রহার করা হবে? সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানা ফাআহবাতা আমালুহুম। এই যে তাদেরকে চেহারার উপরে পিটানো হবে, পিঠের উপরে পিটানো হবে। কি কারণে পিটানো হবে? যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ। তারা পৃথিবীতে সর্বক্ষণিকভাবে সব সময় তারা আল্লাহর অসন্তুষ্টির কাজের মধ্যে তারা সময় ব্যয় করত। এমন কিছু মানুষ আছে তাদের কাছে আল্লাহর নাফরমানি করাটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আছে না নাই? আল্লাহর নাফরমানি করতে ভালো লাগে, ভালো কাজ তাদের কাছে ভালো লাগে না, নাফরমানিটাই তাদের কাছে ভালো লাগে। আল্লাহ বলছেন তাদেরকে 2টা কারণে এই শাস্তি দেওয়া হবে, পিটানো হবে। একটা কারণ হচ্ছে তারা দুনিয়াতে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে সময় কাটাতো, ওয়াকারিহু রিদওয়ানাহু। আরেকটি কারণ হচ্ছে তারা আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করত। তাদের কাছে কোরআন অপছন্দনীয়, নবী রাসূল অপছন্দনীয়, তাফসীরুল কোরআন মাহফিল অপছন্দনীয়, মসজিদ অপছন্দনীয়, মাদ্রাসা অপছন্দনীয়, আলেম ওলামা অপছন্দনীয়। কিছু লোক এমন আছে একবার হুদা আলেম ওলামার নাম শুনলে একটা ব্যক্তি দেয়, আছে না নাই? হ্যাঁ, তাফসীরুল কোরআনের কথা বললে তার গায়ে জ্বালা পড়া শুরু হয়, আছে না নাই? কিছু লোক আছে এমনিতেই তাদের মধ্যে এই ধরনের একটা স্বভাব কাজ করে। আল্লাহ 2টা কারণ বলছে তাদের মৃত্যুর পূর্বক্ষণে পিটানোর। 2টা কারণ বলছে, একটা হচ্ছে তারা আল্লাহর অসন্তুষ্টি নিবর্জিত থাকে, আর একটি কারণ হচ্ছে তারা আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে। ফাআহবাতা আমালাহুম, যার কারণে আল্লাহ তাআলা তাদের সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছে। তারাও ভালো কাজ করে। এই যারা বদ্দিন তারা কিছু ভালো কাজ করে না, করে কিনা? আরে মাদার তেরেসার নাম শুনছেন আপনারা? মাদার তেরেসা, তিনি মানবতার সেবায় তার সকল জীবন অতিবাহিত করেছেন। এই যে মাদার তেরেসা,
হাজার হাজার এতিমের লালন পালন করেছেন, করছেন না? অনেক এতিমখানা করেছেন। তো মাদারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একজন এতিমকে লালন পালন করে তাহলে সে জান্নাতে কিভাবে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উঁচা করে এভাবে বলছেন যে আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এইভাবে থাকবো। একটা আঙ্গুল যেটা আটটা আঙ্গুলের কাছাকাছি কিনা, খুব কাছাকাছি। একটা আঙ্গুল যেভাবে আটটা আঙ্গুলের কাছাকাছি, জান্নাতে একজন এতিমের লালন পালনকারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে মাদার তেরেসা হাজার হাজার এতিম লালন পালন করেছে, তাই বলে কি সে জান্নাতে যাবে? কি জন্য যাবে না? তার ঈমান নাই, সে আল্লাহর শত্রু ছিল। দিন প্রতিষ্ঠিত হোক, দ্বীনের বিজয় হোক, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হোক, সে পছন্দ করতো না। যার কারণে সে হাজার হাজার ইয়েতিমকে লালন পালন করার পরেও সে জাহান্নাম। সম্মানিত মুসলিম کرام, পক্ষান্তরে যারা আল্লাহওয়ালা লোক, তাদের মৃত্যুটা কিভাবে হবে? তাও আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, যখন এই জান্নাতি লোকদের মৃত্যু উপস্থিত হবে তখন তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা অবতীর্ণ হয়ে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিয়েছে, সুম্মা ইসতাকামু, অতঃপর এটার উপরে ইস্তেকামত থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের মৃত্যুর সময় ফেরেশতা অবতীর্ণ হবে। ফেরেশতা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা দুনিয়া থেকে জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি নেককারেরা দুনিয়া থাকতেই কিন্তু জান্নাতের শুভ সংবাদটা কি মৃত্যুর পূর্বক্ষণে পেয়ে যাবে। এরপরে তাদেরকে সালাম দিয়ে তাদের রূহ জান কবজ করা হবে। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতুত তাইয়্যিবিন, যাদেরকে, এই পবিত্র লোকদেরকে, নেককার লোকদেরকে যখন ফেরেশতা মৃত্যু ঘটাবেন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তাদেরকে বলবে তোমার উপর সালাম বর্ষিত হোক। সালাম দিয়ে ফেরেশতা আসবে। ওয়াদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের আমলের কারণে, তোমাদের ঈমানের কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রথম আয়াতে বলছে তাদেরকে সান্ত্বনা দিবে এবং জান্নাতের শুভ সংবাদ দিবে। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছে যে তাদেরকে সালাম দিয়ে দিয়ে তাদের রূহ কবজ করা হবে। তাদের রূহটা কিভাবে কবজ করা হবে? রাসূলুল্লাহ বলছেন, একটা আটার খামির থেকে একটা চুলকে বের করে নিয়ে আসা যেভাবে সহজ, আটার খামির বুঝেন তো? এই খামির থেকে, খামির মধ্যে একটা চুলটাকে টান দিলে কিন্তু বের হয়ে যায়। আটার খামির থেকে যেভাবে চুল বের করা হয়, যেভাবে সহজ, মুমিনের রূহ কবজ করাটাও সেভাবে সহজ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মশক থেকে, মশকের মুখটা যখন খুলে দেওয়া হয় তখন পানি যেভাবে বের হয়ে পড়ে, তেমনি ভাবে নেককারদের রূহ এইভাবে বের হয়ে পড়বে, কোনো কষ্ট হবে না। এই নেককারের রূহগুলাকে ফেরেশতারা কবজ করে একটা রেশমি বেহেশতি কাপড়ের মধ্যে রেখে দিবেন। এই বেহেশতি কাপড়দের মধ্যে ফেসাইয়া এগুলাকে আসমানের মধ্যে নেওয়া হবে। আসমানের প্রথম দরজা যখন নেওয়া হবে তখন ফেরেশতারা বলবে, কার রূহ নিয়ে এসেছো? বলবো অমুকের পুত্র অমুকের রূহ নিয়ে এসেছি। ফেরেশতারা বলবো, নিয়ে আসো নিয়ে আসো, এখান থেকে সুগন্ধি বের হচ্ছে, এটা নেককারের আত্মা। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করার পরে নেককারের রূহটা ইল্লিনের মধ্যে রাখা হবে। তাহলে যারা বদকার তারা দুনিয়া থাকতে কিন্তু শাস্তি শুরু হয়ে যায়, ঠিক কিনা? আর যারা নেককার তারা জান্নাতের শুভ সংবাদ দুনিয়া থাকতে পেয়ে যায়। আমরা এমন কিছু মৃত্যুর কথা জানি যে মৃত্যুগুলো
নেককারদের মৃত্যু বলে প্রমাণিত। এরকম মৃত্যুর মধ্যে একটা মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। পৃথিবীর মানুষগুলা, যত মানুষ পৃথিবীতে মরবে, এই মানুষগুলোর মধ্যে সবচাইতে ভালো মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। এবং যারা শহীদ হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে পৃথিবীতে কায়েম করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত জীবন ব্যবস্থাকে পৃথিবীতে কায়েম করার জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দিবে, এরা হচ্ছে শহীদ। এই শহীদের মৃত্যু হচ্ছে পৃথিবীতে সবচাইতে দামি মৃত্যু, এবং এরা আল্লাহর জান্নাতে সবার আগে চলে যাবে। নবী রাসূলের পরে সবচাইতে যারা সবার আগে জান্নাতে যাবেন তারা কারা? যাদের শহীদী মৃত্যু হয়েছে তারা। আজকে আমরা জান্নাত খুঁজি, তাসবির দানার নিচে আমরা জান্নাত খুঁজি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়েন, ভালো সওয়াব হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু শুধুমাত্র জান্নাত তাসবির দানার নিচে না। কবি বলেছিলেন, শাহাদাত কে তামান্না ভুল গিয়ে তসবিহ কে তালু মে জান্নাত ঠকরিয়ে। আমরা শাহাদাতের তামান্না ভুলে গিয়ে আজকে তাসবির দানার নিচে আমরা জান্নাত খুঁজছি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। ও আমার উম্মতরা, তোমরা জেনে রাখো যে তরবারির ছায়ার নিচে হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাত কোথায়? তরবারির ছায়ার নিচে। তার মানে হচ্ছে যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে যায় মৃত্যুবরণ করে, তারা হচ্ছে সর্বোত্তম, তারাই হচ্ছে নবী রাসূলদের পরে সবার আগে তারা জান্নাতে যাবে। আরো কিছু মৃত্যু আছে ভালো মৃত্যু, সেজদা অবস্থায় মৃত্যু। আপনারা দেখেছেন কিছুদিন আগে লেবাননের এই বাইতুল মাকদাস মসজিদের খতিব, তিনি নামাজের ইমামতি অবস্থায় সেজদা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে মৃত্যু দান করে, সবাই বলে আমিন। সেজদা অবস্থায়, আল্লাহর আনুগত্য অবস্থায় মৃত্যু। কেউ আছে কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু, কেউ আছে তাহাজ্জুদের জায়নামাজে তাদের মৃত্যু হয়, হয় কিনা? এই মৃত্যুগুলো হচ্ছে সবচেয়ে ভালো মৃত্যু। আবার কিছু খারাপ মৃত্যু আছে না নাই? মদ খেয়ে মৃত্যুবরণ করেছে আমাদের সমাজে, এরকম আছে না নাই? হ্যাঁ, মদ খেয়েছে, বাথরুমে গেছে, এই বাথরুমে মৃত্যু হয়েছে। আমাদের এই ইউনিয়নে অনেক নজির আছে, আমার নাম জানা আছে। চুরি করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, ডাকাতি করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, নাফরমানি করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, জেনা করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। এমন মৃত্যু আছে না নাই? আছে। তাহলে মৃত্যুই বলে যে আপনি কি জান্নাতি না জাহান্নামী। সুতরাং আমরা আল্লাহর বিধান থেকে যেন দূরে না সরে যাই। আল্লাহর বিধান থেকে যখন আমরা দূরে সরে যাব, আল্লাহর আনুগত্য আমরা ত্যাগ করব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত যখন আমরা ত্যাগ করব, তখন আমরা দুনিয়াটাকে বলতে পারবো আমাদের মধ্যে কে জান্নাতি আর কে জাহান্নামী। আমরা নামে সবাই কিন্তু মুসলিম, আমরা আমাদের দাড়ি আছে, আমাদের টুপি আছে, আমাদের লম্বা পায়জামা আছে, কিন্তু আমাদের দিন প্রচার হোক, দিনের প্রসার হোক, দিনের বিজয় হোক, এই কথা আমরা চাই না। আছে না এরকম মানুষ? আছে না নাই? সবকিছু ঠিক আছে, আপনি যদি শুধু দাড়ি দিয়ে জান্নাতে যেতে চান, দাড়ি দিয়ে জান্নাতে যেতে পারবেন। শুধু দাড়ি যদি জান্নাতে যেতে চান, তাহলে ওই যে ভারতের মনমোহন সিং এর দাড়ি আপনার থেকে কি ছোট? রবীন্দ্রনাথের ঠাকুরের দাড়ি আর তার আমাদের চেয়ে অনেক বড়। আপনারা যে দাড়ি রেখেছেন তার চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি অনেক বড়। তাই বলে কি রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে যাবে? আরে ফাঁকদি দিয়ে যদি জান্নাতে যেতে চান, তাহলে ভারতের শিখেরা তো সবাই ফাঁকদি করে, তাই বলে কি তারা জান্নাতে যাবে? আর লম্বা পাঞ্জাবি দিয়ে যদি আপনি জান্নাতে যেতে চান, আর আবু জেহেল কি লম্বা পাঞ্জাবি পড়তো না? আবু লাহাব এরা সকলেই তো লম্বা পাঞ্জাবি পরে। আপনি যদি হজ করে জান্নাতে চলে যাবেন এই কথা যদি মনে করেন, এই যে কাবাগরের চারদিকে আবু জেহেলের নেতৃত্বে, উতবা সাহেবের নেতৃত্বে, সেখানে কি তারা কাবাগর তাওয়াফ করতো না? তারপরে কি তারা জান্নাতে যাবে? যাবে না। এটা হচ্ছে আল্লাহর দ্বীনকে মানে নিতে পারলেই আল্লাহ তাআলার জান্নাত, পরিপূর্ণ ইসলামের অনুসরণ করতে পারলেই আল্লাহ তাআলার জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মেনে চলে আমাদের জীবন গঠনের জন্য তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।